আজও যারা কোরআন নিয়ে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, রসুলকে গালি দেয়, রসুলকে সন্ত্রাস বলে, উগ্রবাদী বলে, রসুলকে গালি দিতে চায়, জেনে রাখুন এখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের ধারা অব্যাহত রাখতেন তাহলে এখনো এই সব নাস্তিক, মোরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষীদের বিরুদ্ধে রব্বুল আলামিন আজও কোরআনের আয়াত নাজিল করে তাদের বিরুদ্ধে জবাব দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আসুন প্রথমেই এই সূরাটি সম্পর্কে জেনে নিই। সূরাটি হচ্ছে, সূরার নাম আনকাবুত। আনকাবুত অর্থ মাকড়সা। আনকাবুত অর্থ কি? আনকাবুত অর্থ হলো মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনে কারিমে এরকম মাকড়সা, পিপিলিকা, মৌমাছি, হাতি, গাভী, এরকম বিভিন্ন প্রাণীর নামে কোরআনে সূরা আছে। অনুরূপভাবে মুমিনের নামে, মুনাফিকের নামে, কাফেরের নামে আবার আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছেন। তারই ভিতর থেকে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন মাকড়সার নামে। এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো আজকে। মাকড়সা সূরাটির নাম কি? আর আরবি বলেন, আরবি আনকাবুত। এই সূরাটির শিক্ষা আমি পরে কথা বলবো। সূরাটি যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটের কথাটা আমাদের আগে জানা দরকার। কারণ কোরআনের ব্যাখ্যা বোঝার আগে যে আয়াতের শানে নজর আছে, যে আয়াতের প্রেক্ষাপট আছে, সেই আয়াতের যদি প্রেক্ষাপটটা আগে জানা যায় তাহলে সেখান থেকে শিক্ষাটা বের করা সহজ হয় এবং শিক্ষাটা নেওয়া সহজ হয়ে যায়। ঘটনাটা কেন ঘটলো, কোন ঘটনার প্রেক্ষিতে আয়াতে কারিমাটা নাজিল হলো, এইটি যদি জানা যায় তাহলে এখান থেকে শিক্ষাটা বের করা এবং শিক্ষাটা গ্রহণ করা আমাদের সকলের জন্য সুবিধা হবে। তো এই আয়াতের প্রেক্ষাপটটা কি? এই সূরার মূল যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ঈমানের পরীক্ষা। বলেন তো কি? ঈমানের পরীক্ষা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই সূরাটির পূর্বে একটি সূরা আছে, তার নাম সূরা কসাস, কিচ্ছা, ঘটনা, কাহিনী। এই সূরার শেষের দিকে একটা আয়াত আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তোমার উপরে কোরআন আমি ফরজ করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, আপনি কোরআন তো মেনে চলবেন, কোরআনের দাওয়াত দেবেন, এবং আপনি যে জন্মভূমি থেকে বিতাড়িত হচ্ছেন, জন্মভূমি ছিল নবীর কোথায়? কথা বলতে হবে তো। আমি কিছু প্রশ্ন করব কমন, এগুলি জবাব আপনাদের জানা আছে, খালি আমার সাথে একটু শেয়ার করবেন। নবীজির জন্মভূমি কোথায়? মক্কায়। আল্লাহ বললেন লারাদ্দুকা ইলা মাআদ, আপনি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছেন এই জন্মভূমি থেকে আপনি এখন বিতাড়িত। সেই জন্মভূমিতে আবার আপনি ফিরে আসবেন। এখানে ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, খেলাফত কায়েম হবে, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে এবং ইসলামের নেতৃত্ব চলবে। সেই ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, জন্মভূমিকে আবার স্বাধীনভাবে ফিরে পাওয়ার জন্য, সেই জন্মভূমিতে ইসলামী খেলাফত কায়েমের জন্য, সেই জন্মভূমিতে ফিরে গিয়ে আবার নেতৃত্ব দেওয়াটা এত সহজ বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই নবীকে ভবিষ্যৎবাণী করেছেন যে আপনি যে জন্মভূমি থেকে বিতাড়িত হচ্ছেন সেই জন্মভূমিতে আবার আপনি ফিরে আসবেন, কিন্তু এই বিজয়ের জন্য, এই সফলতার জন্য আপনাকে অনেক চড়াই উতরাই পেরোতে হবে, অনেক জুলুম নির্যাতন, অনেক কষ্ট আপনাকে সহ্য করতে হবে। সকল চড়াই উতরাই পেরিয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি এই বিজয় এবং সফলতার মুখ দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আজও যদি আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, ছাত্র হয়েছেন কিন্তু স্কুলে যান না, ক্লাস করেন না, পড়াশোনা করেন না, হঠাৎ করে 12 বছর পর কিংবা 15 বা 20 বছর পর গিয়ে যদি বলেন আমাকে মাস্টার্সের একটা সার্টিফিকেট দেন, দেবে নাকি? দুনিয়ায় আপনাকে সার্টিফিকেট দেবে না কেউ। হয়তো বা বাংলাদেশের যে অবস্থা, হয়তো টাকা পয়সা দিয়ে নকল করে আপনি ঘুষ টুস দিয়ে নিতে পারেন, কিন্তু আসলে কি নেওয়া সম্ভব বাস্তবে?
তার মানে আপনি যদি নকল কিংবা ঘুষ কোনো দুর্নীতির আশ্রয় না নেন, তাহলে অন্তত আপনি সঠিক পন্থায় কখনো সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, অসম্ভব। আপনি চাকরি করতে যাবেন, আপনাকে লক্ষ্য প্রতিযোগিতার মাঝে প্রতিযোগিতা দিয়ে প্রিলি, রিটেন, ভাইবা, তারপর আপনার 14 গোষ্ঠী খোঁজ খবর নেওয়া হবে, প্রয়োজনে কোন দল কি করেন তাও খোঁজ খবর নেওয়া হবে। তারপর আপনার একটা চাকরি কপালে জুটলেও জুটতে পারে। বেতন কত পাবেন? হয়তো বা 20,000 টাকা বা 30,000 টাকা বা আরও কিছু বেশি পান, কিংবা 1 লক্ষ টাকা। এই সামান্য 20,000, 30,000 কিংবা 1 লক্ষ টাকার জন্য অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে সে চাকরি জয়েন করতে হবে। এরপরে আপনি সেই চাকরি পাবেন, বেতন পাবেন। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য এবং জান্নাতকে পাওয়ার জন্য যদি আপনার সামান্য 1 লক্ষ টাকার বেতনের জন্য এত কষ্ট করতে হয়, দীর্ঘ 30 বছর মিনিমাম কষ্ট করে যদি একটা ছোট্ট চাকরির জন্য এত কষ্ট করতে হয়, তাহলে আল্লাহর সেই বিশাল জান্নাত, যেই জান্নাত 10 দুনিয়ার চাইতেও বেশি বড় হবে, যেই জান্নাতের একটা ইটের মূল্য দুনিয়াকে 10 বার বিক্রি করলেও হবে না, সেই জান্নাতটা আল্লাহ দেবেন, তাকে পরীক্ষা ছাড়াই দেবেন নাকি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গেলে, আল্লাহর খেলাফত ব্যবস্থাকে কায়েম করতে গেলে সেখানে আপনাকে আমাকে চড়াই উতরাই পেরিয়ে যেতে হবে। সেই জন্য রব্বুল আলামিন নবীকে আগের থেকেই সতর্ক করে দিচ্ছেন, হে রাসূল, যেই জন্মভূমি কাফের মুশরিকরা আপনাকে এখান থেকে জুলুম অত্যাচার করে বের করে দিচ্ছে, জুলুম অত্যাচার করতেছে, এই জমিনে আপনি স্বপ্ন দেখতেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করার, এটা এত সহজ না। এটার জন্য আপনাকে অনেক চড়াই উতরাই পরীক্ষা দিয়ে তারপর এখানে কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় যখন কেউ ঈমানের উপর ছিল না, সকলেই যখন কেউ মূর্তির পূজা করত, দেবতার পূজা করত, পাথরের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, মানুষের মাঝে আত্মমর্যাদা বোধ ছিল না। কাবা শরীফের সামনে তারা তাওয়াফ করত উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তিকে ঢুকায় দিয়েছিল। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছেন। আর ইব্রাহিমের সন্তানরা পরবর্তীতে কাবা ঘরের মধ্যে মূর্তি নির্মাণ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজও সেই ইব্রাহিমের সন্তান এবং মুহাম্মাদের উম্মতেরা মূর্তি নির্মাণ নিয়ে ব্যস্ত আছে না নাই? এটা ইব্রাহিমের আদর্শ না, মুহাম্মদ নবীর আদর্শ নয়। আল্লাহ নবী মক্কায় দাওয়াতে যখন নামলেন, কালেমার দাওয়াত, আল্লাহ নবী নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? জবাব দেন তো। তখন একজন মাত্র ব্যক্তি, সকলেই শিরিকের পক্ষে আর তাওহীদের পক্ষে একজন। তাওহীদের পক্ষে কতজন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাওহীদের পক্ষে শুধুমাত্র একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নবীজির পক্ষে নয়, তিনি একা মাত্র কেবল নবুয়ত পেয়ে একা ছাপা পাওয়ারে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা পড়ে নাও, গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যদি এই কালেমা গ্রহণ করতে পারো, এই কালেমার বিপ্লবী বাণী তুমি যদি বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তাহলে জেনে রাখো গোটা বিশ্বের নেতৃত্ব, বিজয়, সফলতা, দুনিয়া এবং আখিরাতের মুক্তি তোমাদের পায়ের তলায় চুম্বন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা নেতৃত্ব খুঁজে বেড়ায়, কিন্তু রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে নেতৃত্ব পাবে নাকি? কথাগুলি বুঝেন। যখন গোটা আরব বিশ্ব শিরকের পক্ষে, পরিবেশটা সম্পূর্ণ আলাদা, রাষ্ট্রশক্তি, গোত্রভিত্তিক রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই শিরকের পক্ষে, মূর্তির পক্ষে, শিরকের পক্ষে, কুফরির পক্ষে। কালেমার পক্ষে কতজন? কথা বলতে হবে, কালেমার পক্ষে কতজন?
কালেমার পক্ষে শুধুমাত্র একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাওয়াত দিলেন, ঘোষণা করলেন, দূর দূরান্ত থেকে যে পারলো প্রতিনিধি পাঠালো, আর যারা পারলো নিজেরাই আসলো। সেই সমাবেশের মধ্যে আবু লাহাব অংশগ্রহণ করলো। নবীজি যখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সঙ্গে সঙ্গে আবু লাহাব নবীজিকে ডাক দিয়ে বলল, তাব্বা লাকা হাদা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। হে মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছ? এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য? আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে 360টা দেব দেবতার মাথায় বাড়ি দিয়ে তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহর তুমি দাওয়াত দিচ্ছ, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ নাকি? এই কথা বলে আল্লাহর নবীর উপরে অভিশাপ করে বললেন, ধ্বংস হও তুমি মুহাম্মদ। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলল, আবু লাহাব আপন চাচা ছিল নবীজির। আবু জেহেল কিন্তু নবীজির আপন চাচা নয়। আবু জেহেল ছিলেন নবীজির প্রতিবেশী চাচা, আর আবু লাহাব ছিল নবীজির আপন চাচা, রক্তের চাচা। আবু লাহাব নবীকে ডাক দিয়ে বলল, ধ্বংস হও মুহাম্মদ। এই কথা বলে একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর নিক্ষেপ করলো। নবীজির মাথায় আঘাত লেগে নবীজির মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী মনে বড় কষ্ট পেলেন, আল্লাহর কাছে মনের আর্জি পেশ করলেন, বললেন, আল্লাহ, আমি তোমার কালেমার দাওয়াত দিলাম। এই সমাজের একটা নিয়ম হলো, সন্তান যদি ভুল করে, সন্তান যদি কোথাও অপরাধী হয়, নির্যাতিত হয়, প্রতিবেশীরা কিংবা দূরবর্তীরা তার বিচার করে, তাকে কষ্ট দেয়, জুলুম করে। কিন্তু আপন ভক্তের আত্মীয় স্বজনরা অপরাধ থাকলেও পরে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, তাকে ঢেকে রাখার চেষ্টা করে। কিন্তু বড় আফসোস, আমার নিজের চাচা, আপন চাচা আবু লাহাব, তোমার কালেমার দাওয়াত দিলাম, আয় আল্লাহ আমাকে পাথর মারলো, আমি তাতে কোনো আমার আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, এতে আমি কোনো পরোয়া করি না। কিন্তু আল্লাহ তোমার কালেমাকে অস্বীকার করে তোমার কালেমাকে বিদ্রূপ করলে, এই জন্য আমি বড় কষ্ট পেয়েছি। রব্বুল আলামিন তার প্রিয় নবীকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অপমান করা বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জবাব দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট দিলে আল্লাহ কি সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে বললেন, আমার প্রিয় হাবিব, আপনাকে আপনার চাচা আবু লাহাব পাথর মেরে আপনাকে অভিশাপ করেছে, কিন্তু আমি রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে ঘোষণা করলাম, আপনার চাচা অভিশপ্ত। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত তোমার উম্মতরা পৃথিবীতে আসবে, যে আবু লাহাব তোমাকে ধ্বংস হও বলেছে, কিয়ামত পর্যন্ত তোমার চাচার বিরুদ্ধে কোরআনে কারীম তেলাওয়াত করে করে পৃথিবীর প্রত্যেকটি
আনাচে কানাচে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি বন্দরে, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে হোক না কেন দিনে একবার হলেও আপনারা চাচা আবু লাহাবের বিরুদ্ধে মানুষ কোরআন তেলাওয়াত করে করে অভিশাপ দিয়ে বলবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যে হাত দিয়ে আবু লাহাব আল্লাহর নবীকে পাথর মেরেছিল, যেই মুখ দিয়ে আল্লাহর নবীকে অভিশাপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আজ থেকে পৃথিবীর সমস্ত তোমার উম্মতেরা তারা কোরআন তেলাওয়াত করে করে বলবে আবু লাহাবের ওই হাত আর ওই মুখ আবু লাহাবের ধ্বংস হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আজও যারা কোরআন নিয়ে বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, রাসূলকে গালি দেয়, রাসূলকে সন্ত্রাস বলে, উগ্রবাদী বলে, রাসূলকে গালি দিতে চায়, জেনে রাখুন এখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের ধারা অব্যাহত রাখতেন তাহলে এখনো এই সব নাস্তিক, মোরতাদ, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে রাব্বুল আলামিন আজও কোরআনের আয়াত নাজিল করে তাদের বিরুদ্ধে জবাব দিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আল্লাহ জবাব দেন, এখন নবীর উম্মতদের দায়িত্ব হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে তার জিহ্বাকে কুকুরকে খাওয়ানো জোরে কোন ঠিক কিনা? এ ব্যাপারে কোনো আপোষ নাই। সকল মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, প্রত্যেক ইমামের একমত শাতিমের রাসূল, রাসূলের যারা বিরুদ্ধাচরণকারী, রাসূলকে যারা অভিশাপ দেয়, রাসূলকে দিয়ে যারা কটূক্তি করে প্রকাশ্যে যদি জবান দিয়ে প্রকাশ করে ফেলে তার তওবাও কবুল করা হবে না, তার তওবা কবুল করবেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে তার বিচার হবে মৃত্যুদণ্ডের শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও এমন কুলাঙ্গার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই?